বন্ধুরা, সাউথ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-20 ম্যাচে একটা দুর্দান্ত জয় পেয়েছে ইন্ডিয়া। 106 রানের জয় টি-20 ম্যাচে। তো বন্ধুরা, শেষ ম্যাচ জিতে ইন্ডিয়া কিন্তু সিরিজটা ড্র করেছে। এক ম্যাচেই সূর্যকুমার যাদবের সেঞ্চুরি এবং কুলদীপ যাদবের 5 উইকেট হলস। তো আজকের ম্যাচে কিন্তু দুর্দান্ত খেলেছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা। স্পেশালি দুজন ব্যাটসম্যানই ভালো খেলেছে, সবার কথা বললে ভুল হবে। কেননা শুভমান গিল, তিলক বর্মা এরা কিন্তু ব্যর্থ আজকের ম্যাচে। রিঙ্কু সিংও কিন্তু আজকে খুব একটা ভালো কিছু করতে পারেনি। তো সব ম্যাচেই তো আর রিঙ্কু সিং খেলবে না, আজকের ম্যাচে ফ্লপ গিয়েছে, পরের ম্যাচে ভালো খেলবে। তো সূর্যকুমার যাদব কিন্তু আজকে 55 বলে 100 করেছে, টি-20তে চতুর্থ 100। তার সঙ্গে সঙ্গে কিন্তু 41 বলে 60 রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছে জয়সওয়াল। তো বন্ধুরা, সূর্যকুমার যাদব কিন্তু আজকেও টস হেরেছে। কবে সূর্যকুমার যাদব টস জিতবে সেটা আমি বলতে পারছি না। কি জানি সূর্যকুমার যাদবের টসের ভাগ্য না থাকলেও ম্যাচ জয়ের ভাগ্য আছে। প্রথম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতেছে, সাউথ আফ্রিকার বিরুদ্ধে ড্র করেছে, শেষ ম্যাচটায় সেঞ্চুরি করেছে। যেভাবে শেষ ম্যাচটা জিতেছে তাতে আমরা অলরেডি কিন্তু সিরিজ জয়ের স্বাদটা পেয়ে গেছি। তো প্রথমে ইন্ডিয়াকে ব্যাটিং এ পাঠিয়েছিল সাউথ আফ্রিকা, সেখানে কিন্তু ইন্ডিয়ার প্রথমে নেমেই শুভমান গিল এবং জয়সওয়াল দুজনই কিন্তু ভালো শুরু করেছিল। তবে শুভমান গিল আউট হওয়ার পরে কিন্তু জয়সওয়াল একাই ধরে খেলেছিল। তার সঙ্গে কিন্তু সূর্যকুমার যাদব টুকটুক করে প্রথম দিকে খেললেও 55 বলে সেঞ্চুরি কমপ্লিট করেছে। তো 202 রানের টার্গেট দিয়েছিল, যেখানে কিন্তু সাউথ আফ্রিকা 95 রানে অল আউট হয়ে গেছে। 106 রানে ইন্ডিয়া ম্যাচ জিতেছে। তো যেরকম ব্যাটিং করেছে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা, সেরকম বোলাররাও কিন্তু ভালো বোলিং করেছে। কুলদীপ যাদব 2 ওভার 5 বল করে 17 রান দিয়ে 5টা উইকেট নিয়েছে। জাদেজা ভালো বল করেছে, 2টো উইকেট নিয়েছে। তার সঙ্গে জাদেজা কিন্তু ভালো ক্যাপ্টেন্সিও করেছে, কেননা সূর্যকুমার যাদবের গোড়ালিতে ইনজুরির পরেই কিন্তু জাদেজাই ক্যাপ্টেন্সি করেছে, বোলিং রোটেট করেছে জাদেজাই। তো যাই হোক, আজকের ফিল্ডিং সেট জাদেজার এবং বোলিং রোটেটটাও কিন্তু ভালো ছিল। শেষ ম্যাচটা দুর্দান্তভাবে জিতেছে। তার সঙ্গে সঙ্গে নিজেও 2টো উইকেট নিয়েছে। আর্শদীপ সিং একটা উইকেট নিয়েছে, মুকেশ কুমার ভালো বল করেছে, একটা উইকেট নিয়েছে। মোহাম্মদ সিরাজ, যে কিনা আগের ম্যাচে দুর্দান্ত মার খেয়েছিল, সে কিন্তু আজকে কামব্যাক করেছে। প্রথম ওভারটা মেডেন করেছে, 2 ওভারে মাত্র 13 রান দিয়েছে। তো যাই হোক, প্রত্যেকটা প্লেয়ার যখন ভালো পারফরমেন্স করে তখন কিন্তু টিমের 100% জয়ের সম্ভাবনা থাকে। আজকের ম্যাচে ইন্ডিয়ার ম্যাক্সিমাম প্লেয়াররাই ভালো পারফরমেন্স করেছে এক্সেপ্ট তিলক বর্মা। তিলক বর্মা গোল্ডেন ডাক মেরেছে, প্রথম বলেই কিন্তু ক্যাচ তুলে আউট হয়েছে। তবে সূর্যকুমার যাদব এবং জয়সওয়াল যেভাবে খেলেছে আজকের ম্যাচে, সূর্যকুমার যাদব এই জন্যই কিন্তু টি-20তে নাম্বার 1 ব্যাটসম্যান। আগের ম্যাচে 50 প্লাস স্কোর করেছে, আজকের ম্যাচে 100 করেছে। তবে এখন একটাই টেনশন হচ্ছে সূর্যকুমার যাদবের ইনজুরিটা নিয়ে। কতদূর এগোবে ইনজুরি নিয়ে সেটা বলতে পারছি না, কতটা গুরুতর ইনজুরি। তবে সূর্যকুমার কিন্তু ইনজুরির পরে আর মাঠে নামতে পারেনি, এটা কিন্তু একটা চিন্তার বিষয়। তো শেষ ম্যাচ জিতে সিরিজ ড্র করেছে 1-1। প্রথম ম্যাচটা বাতিল হয়েছে, দ্বিতীয় ম্যাচ সাউথ আফ্রিকা জিতেছে, তৃতীয় ম্যাচ কিন্তু ইন্ডিয়া দুর্দান্তভাবে জিতেছে 106 রানের। শেষ ম্যাচ এমন ভাবেই জিতেছি যাতে আমরা সিরিজ জয়ের স্বাদটা পেয়ে গেছি।